2000 টাকায় এই অ্যাকোয়ারিয়ামটাকে সেট আপ করতে হবে। আর কি কি ব্যবহার করছি এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে তা জানতে চান এবং প্রত্যেকটা জিনিসের দাম এই ভিডিওতে বলে দিব। অ্যাকোয়ারিয়ামটা দেখতে কেমন হয়েছে এটা দেখার জন্য আপনাকে ফুল ভিডিও দেখতে হবে। প্রথমে এই খালি অ্যাকোয়ারিয়ামটা দেখতে পুরাই ফাঁকা মনে হচ্ছে, কিন্তু সময় লাগবে এই অ্যাকোয়ারিয়ামটাকে সেট আপ করতে। অ্যাকোয়ারিয়ামের দৈর্ঘ্য হলো 24 ইঞ্চি, প্রস্থ হলো 9 ইঞ্চি আর উচ্চতা 10 ইঞ্চি। অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রধান সাজানো উপাদানের কি কি ব্যবহার করেছি এবং দাম কত। প্রথমে লাভা রক্স বা ঝামাই বলতে পারেন, এটার কেজি 300 টাকা ছিল। দ্বিতীয় নম্বরে মাঝারি সাদা পাথর 80 টাকা কেজি। তৃতীয় নম্বরে নদীর পাথর, এটার কেজি হলো 200 টাকা। ছোট গুড়ি গুড়ি পাথরগুলো 70 টাকা কেজি। যে পাথরের কণা ব্যবহার করা হয়েছে 30 টাকা কেজি পড়ে। ঝিনুকের দাম হলো 20 টাকা পার পিস। তারপর সাজানোর জন্য আইসক্রিমের পাত্র ব্যবহার করেছি, এটার দাম ছিল 50 টাকা। এই বড় পাথরটা কিনতে আমার 500 টাকা পড়েছে। এই প্রিমিয়াম বালিটা প্রতি কেজি 40 টাকা করে পড়েছে। আর আমার মোট 7 কেজি বালি ব্যবহার করতে হয়েছে। আর এই রঙের ব্রাশটা পড়ছে 40 টাকা, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে ব্ল্যাক পেপারটা 30 টাকা পড়েছে, যে কোনো লাইব্রেরি দোকানে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের কাছে ব্ল্যাক স্টিকার থাকে সেটা ব্যবহার করতে পারেন। শুধু এই অল্টনের 20 ওয়াটের লাইটের দাম পড়ছে 400 টাকা। প্রথমেই অ্যাকোয়ারিয়ামের লাইটটা অফ করে জায়গা থেকে উঠিয়ে নিয়েছি, কারণ হলো ব্যাকগ্রাউন্ডে কাগজটা লাগাতে হবে। তারপর অ্যাকোয়ারিয়ামটা জায়গা থেকে উঠে নিয়েছি। নিচে সমান জায়গায় রাখার পর কাগজটা অবশ্যই ফ্লোরের উপর বা সমান জায়গায় রেখে নেবেন। স্কেলের মাধ্যমে অ্যাকোয়ারিয়ামের মাপ মতন কেটে নিতে হবে। কিন্তু আমার কাছে আগে থেকেই কাটা ছিল মাপ মতন, সেটা মেপে কেটে নিয়েছি। কাটার জন্য স্কেল এবং অ্যান্টি কাটার বাসায় ছিল। তারপর ভালো মতন দেখে নিবেন অ্যাকোয়ারিয়ামের পিসের এবং সামনের সাইডটা কোনটা। দেখার পর কাগজটা রেখে হোয়াইট কালার টেপ ও কেচি ব্যবহার করবেন। তারপর এক সাইডটা সমান করে আমি টেপটা লাগানো শুরু করেছি। ধাপে ধাপে চারদিকে টেপটা লাগিয়ে নিয়েছি। ভালো মতো না লাগিয়ে নিলে কাগজটা খুলে যেতে পারে। কাজটা শেষ হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠেছে। সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে নিতে হবে, কিন্তু রাখার আগে অবশ্যই সমতল জায়গায় রাখবেন। আর সমতল না হলে ফোম বেশি ব্যবহার করতে হবে। তারপর অ্যাকোয়ারিয়ামটাকে ভালো মতন পরিষ্কার করে নিবেন, ভিতরে কোনো ময়লা না থাকে। প্রথমে বালিটা দিয়ে কাজটা শুরু করেছি। তারপর পাথরের কণা বালির উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর বড় পাথরটি মাঝখানে রেখে দুইটি ভাগ করলাম। তারপর আমার কাছে একটি মাঝারি বড় পাথর ছিল, সেটাও ব্যবহার করেছি। তারপর এক এক করে জিনিসপত্র ভালো মতন সাজিয়ে নিয়েছি। আর রঙের ব্রাশ দিয়ে পাথরের উপরের বালি পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই পানি দেওয়ার আগে পলিথিন ব্যবহার করতে হবে, না হলে সাজানো জিনিসটা পানির কারণে এলোমেলো হয়ে যাবে। তারপর পাইপ দিয়ে ডাইরেক্ট সাপ্লাই পানি দিয়েছি। পানি ভরার পর দেখতেই পাচ্ছেন একটু পানিটা ঘোলা, কিন্তু এটি ঘোলা পানি না, অক্সিজেন এবং কেমিক্যালের কারণে হয়েছে। কিছুক্ষণ পর বডিতে দেখবেন ছোট ছোট বাবল, সেগুলো অক্সিজেন। তারপর যে কোনো লাঠি বা পরিষ্কারজাত জিনিস দিয়ে অ্যাকোয়ারিয়ামের বালি এবং পাথর সাজিয়ে নিবেন, কারণ পানির চাপে এলোমেলো হয়ে যেতে পারে। এক সপ্তাহ পর আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে হর্নউড গাছটি লাগিয়ে দিয়েছি ও ভবিষ্যতে আরো নতুন নতুন গাছ লাগাতে পারি। এগুলো যা দাম বলেছি সেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু আপনারা কষ্ট না করতে চান তাহলে অ্যাকোয়ারিয়াম শপে এগুলো পাওয়া যায়। দাম এগুলো কম বেশি হতে পারে। ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।